শিশু আসিয়ার দাফনের পরও শোকের সাগরে ডুবে আছেন তার পরিবার আর গ্রামবাসীরা। এমন বর্বর নির্যাতন আর করুণ মৃত্যু দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছেন সবাই। দ্রুততার সাথে বিচার কাজ শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে আজও মাগুরায় প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। মাগুরা থেকে ইফতেখার রেজার রিপোর্ট। দীর্ঘ ৮ দিনের লড়াই আর অবর্ণনীয় যন্ত্রণা বুকে নিয়ে হারিয়ে গেছে ছোট্ট শিশু আসিয়া। মৃত্যুর আগের দিনগুলোতে যন্ত্রণায় কুঁকড়ে ওঠা শরীরের ভেতরে মানসিক যে যন্ত্রণা তিলে তিলে কুড়ে কুড়ে খেয়েছে তা তো আর জানাই গেল না। শিশু আসিয়ার পরিবারকে সান্ত্বনা ও সহমর্মিতা জানাতে শুক্রবার সকালেও অনেকেই আসেন জারিয়া গ্রামে। এমন বর্বরতায় এলাকাবাসী হয়েছেন লজ্জিত। আমরা মাগুরাবাসী লজ্জিত, আমরা মর্মাহত, আমরা কষ্টার্জিত, আমরা শোকাহত। আমরা চাচ্ছি এর কঠিন শাস্তি হোক। একদম শিশু বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা কেউই নিরাপদ নাই, অর্থাৎ ঘরেও না বাইরেও না। বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে করা হয় মানববন্ধন ও মৌন মিছিল। ঘৃণিত এই কর্মকাণ্ডের দ্রুত বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান সবাই। সরকারের কাছে জোর দাবি যে এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে প্রত্যেকটা ধর্ষণ করার আগে অন্তত 10 বার ভাবে যে আমার শাস্তিটা এমন হবে না। এখন ওই লোকটার কি হবে, ফাঁসি দিতে হবে, ওর কুকুর দিয়ে খাওয়াতে হবে, তাছাড়া উপায় নেই। আমার কলজা তো খালি হয়ে গেছে, তাহলে তার কি করবো কও। শুক্রবার সকালেই জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস আসেন আসিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেন আর্থিক সহায়তা। ধর্ষণের একটা করে বিচার যদি হতো তাহলে কিন্তু এই ধর্ষকরা সাহস পেত না, কিন্তু এই হাসিনা সরকারের সময় কি হয়েছে, গণধর্ষণ হতো, আর ধর্ষণ যে করতো তাকে পুরস্কৃত করা হতো। এই সরকার অন্তত নারী নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবে এবং শিশুদের নিরাপত্তার ব্যাপারেও চিন্তা করবে। আসিয়ার পরিণতি যেন আর কারো না হয় সেই জন্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। ইলামিত্র আর বেগম রোকেয়ার বাংলায় এখনো নারীদের হতে হয় নির্যাতনের শিকার, দিতে হয় প্রাণ। যে নারীর মা রূপে পায়ের নিচে বেহেশত, যে নারীর দেবী রূপে করা হয় পুজো, সে নারীকেই কেন বারবার হতে হবে নির্যাতনের শিকার? কেন দিতে হবে প্রাণ? কবে হবে এই সোনার বাংলা নারী ও শিশুদের জন্য নিরাপদ আবাস? এমন প্রশ্ন সকলের। ইফতেখার রেজা, জারিয়া, শ্রীপুর, মাগুরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মাগুরায় আছেন সহকর্মী ইফতেখার রেজা, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইফতেখার, নারী নির্যাতনের বিরুদ্ধে আর প্রতিবাদী কর্মসূচি আছে কি বলছেন এলাকাবাসী? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মাগুরার পৌরসভা এলাকায়, যে হিটু শেখের বাড়ি, সেই বাড়িতে। আমরা এখন পর্যন্ত যেটা জানি, বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে মৌন মিছিল এবং যে মানববন্ধন সেটি করা হয়েছে, এবং পরবর্তীতে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন যে মঞ্চগুলো রয়েছে সেই মঞ্চগুলো তারা প্রতিবাদ করার কথা রয়েছে এখন পর্যন্ত শহরের ভেতরে দুপুর বা বিকেল নাগাদ। এবং আমি আপনাকে যদি ক্যামেরার মাধ্যমে দেখাই যে এখন পর্যন্ত হিটু শেখের বাড়ির যে অবস্থা সেটি হচ্ছে যে এখনো ভাঙচুর কাজ চলছে, এবং এলাকাবাসী, আসিয়ার এলাকার যে প্রতিবেশী রয়েছে বা গ্রামবাসী রয়েছে তাদের পাশাপাশি হিটু শেখের যে প্রতিবেশী বা গ্রামবাসী যারা রয়েছেন তারাও চান না তার কোনো চিহ্ন এই গ্রামে থাকুক। তারাও সমানভাবে লজ্জিত তার এই কর্মকাণ্ডে, এবং তারাও অতি সত্বর তার বিচার কার্যকরের জন্য পদক্ষেপ নিতে দাবি এবং অনুরোধ জানাচ্ছেন সবাইকে। এবং তারা তার হিটু শেখের যে চিহ্ন বা তার যে বসত ভিটা, সে ভিটা এখানে রাখতে চান না, এবং পরবর্তীতে যাতে সে এখানে বসবাস না করতে পারেন সে ব্যবস্থায় তারা নিতে চান। তো এই ছিল হিটু শেখের বাড়ি ভিটা থেকে সর্বশেষ তথ্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।